চরিত্রের একটা দিক হলো সত্য কথা বলা, সত্যবাদিতা। আমরা এখন ইচ্ছায় অনিচ্ছায় মস্কারি করে ফাজলামি করে মিথ্যা কথা বলি। আপনি যদি কোনো ব্যাপার মস্কারি করেও মিথ্যা কথা বলেন, এটাও গুনাহ হবে। আপনার বাচ্চা ঘুম পড়ে না, আপনি বলছেন ওই বাঘ আসছে বাঘ আসছে, গুনাহ হবে। আপনার বাচ্চা ঘুমায় না, আপনি ভূতের গল্প শোনায় তারে ঘুম পড়ান, গুনাহ হবে। কোনো কথা ইয়ারকি মেরেও মিথ্যা কথা বলা যাবে না, কারণ যেটা মিথ্যা সেটা মস্কারি করলেও মিথ্যা, সেটা ফাইজলামি করে বললেও মিথ্যা, সেটা ঠাট্টা করে বললেও মিথ্যা, কাউকে ভয় দেখাবার জন্য বললেও মিথ্যা, এমনে বললেও মিথ্যা। আমরা এভাবে অনেক মিথ্যা কথা প্রতিদিন বলতে থাকি। আল্লাহ তাআলা বলছেন সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। যারা সত্য কথা বলে, যারা সত্য পথে চলে, যারা ন্যায়ের কথা বলে, যারা ন্যায়ের পথে চলে, যারা ন্যায় ইনসাফের কথা বলে, তাদের সঙ্গী হও, মিথ্যাবাদীদের সঙ্গী হও না। যারা মিথ্যা বলে, যারা মিথ্যা ছড়ায়, যাদের মিথ্যাই হলো পুঁজি, এই ধরনের মানুষের সঙ্গী হতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনি দুনিয়ায় কাকে সঙ্গী বানান? কোন ফাসেক ফুজ্জারকে আপনি সঙ্গী বানান? আপনার রাজনৈতিক সঙ্গী কারা? যাদের পুঁজি হলো মিথ্যা কথা বলা। আপনার ব্যবসায়িক সঙ্গী কারা? যাদের পুঁজি হলো মিথ্যা কথা বলা। আপনার আত্মীয়তা কারা? যারা মিথ্যার উপরে ভর করে জীবন যাপন করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের ন্যায়পরায়ণ যারা সত্যবাদী এদের সঙ্গী হও, এদের সাথে তোমার সম্পর্ক রাখো, এদের সাথে সম্পর্ক স্থাপন করো। আল্লাহ তাআলা সূরা মায়েদার ভিতরে বলছেন হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকাহুম। আজ সেই দিন যেদিন সত্যবাদীদেরকে সত্য তাদের উপকারে আসবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন হাযা ইয়াউমুন ইয়ানফাউস সাদিকিনা সিদকুম। আজকে সেই দিন যেদিন সত্যবাদীদের সত্যটা উপকারে আসবে। সত্যবাদীদের সাথী হওয়া, কখনো কোনোভাবে কোনো মিথ্যাবাদী ফাসেক এদের সাথে কোনোভাবেই আপনার বন্ধুত্ব হতে পারে না, আপনার সঙ্গ হতে পারে না। আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো এলাকা, যদি কোনো বাড়ি, যদি আপনার আত্মীয়তার সম্পর্ক পরিবর্তন করতে হয় কোনো সৎ উদ্দেশ্যে, তাহলেও পরিবর্তন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তারপরেও কাফেরদের সঙ্গী হননি, মুমিনদের সঙ্গী হয়েছেন। এবং সাহাবীরা তাদের আত্মীয় স্বজন, নিজের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের সঙ্গী হয়েছেন। তারপরেও নিজের আত্মীয়, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কারো সাথে সম্পর্ক রাখেননি, কিংবা সম্পর্কের জেরে মুমিনদের থেকে নিজেদেরকে কখনো আলাদা করে রাখেননি। এটা মনে রাখতে হবে। খবরদার, কোনো ধরনের আমাদের কোনো বন্ধু বান্ধব মিথ্যাবাদী হতে পারে না, অসচ্চরিত্র কোনো মানুষ আমাদের বন্ধু হতে পারে না, কোনো ইমানদারের বন্ধু হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্ত করে, সত্য মানুষকে মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং কোনো মিথ্যাবাদীর সাথে সম্পর্ক রাখা যাবে না। কুনু মাআস সাদিকিন, সাদিকিনদের সাথে সম্পর্ক রাখতে হবে, নেককারদের সাথে, আমলওয়ালাদের সাথে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আপনি পেতে চান, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি পেতে চান,
ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখতে হবে। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।